সো আজকে আমরা আসছি দক্ষিণখানের নিলয় লফটে। তো এই যে লফটের ঘর আর এই যে দাবড়িগুলো, তো আশেপাশে হিউজ পরিমাণের কবুতর উঠতেছে, এইদিকে ওইদিকে আরো কম আছে। তো আস্তে আস্তে শুরু করব। ফার্স্টে উড়ানোর কবুতরগুলো দেখাবো, তারপরে ব্রিডার কিছু কবুতর ভালোর মধ্যে ভালোগুলো দেখাবো। তো এই যে একটা ঘরের মাদি বাচ্চা, এটার রেকর্ড ভালোই ছিল। তো এটা ছোট থাকতে বিক্রি করে দেওয়া হয়েছিল না? হ্যাঁ, তো কতদিন পর আসছে? আসছে এই 2-3 মাস পরে। 2-3 মাস পর বিক্রি করার 2-3 মাস পরে আবার বাসায় রিটার্ন আসছে। এটাও একটা ভালো মাদি। তো বিক্রিটা কত দূর করা হয়েছিল মিনিমাম? এই কাজ করা রয়েছে এটা। মানে 2-3 কিলোমিটারের হ্যাঁ ভিতরে। হ্যাঁ, তো এটা ভালো একটা মাদি। তো চোখটা যেমন দেখতে পারতেছেন, আর নখটাও দেখছেন কালো নখের। তো দমটাও মোটামুটি ফ্রেশ। আরও মাদি আছে, সেগুলো দেখাবো। সো আমাদের মাঝে এখন আছে একটা ধরা কবুতর, ধরা মাদি কবুতর। এটার গায়ে কয়টা সিল ছিল? 7টা সিল ছিল। তো এটা হবিগঞ্জের সিল ছিল, হবিগঞ্জ ক্লাবের জাঞ্জি করা। সো আমিও ধরছিলাম, চারটা সিল ছিল, এরকম একটা লাল গলা কবুতর ধরছিল। ওটার ভিডিও মেবি আছে। তো মাদিটা দেখতে পাচ্ছেন অনেক ভালো শেপের, সুন্দর একটা মাদি। তো আরও কিছু মাদি আছে, সেগুলো দেখাবো একে একে। তো এখানে কিছু উড়ানোর নর কবুতর আছে, সেগুলো দেখাবো। এই পাশেও কিছু আছে। তো এগুলা দিয়া রেস করা হয়েছিল কোনো সময়? না, এখন ওরকম এখনো পাল্লা দেওয়া হয়েছে। পাল্লা দেওয়া হয়েছে, কিন্তু অফিসিয়ালি কোনো রেস করা হয়নি। তো একে একে সবগুলোর চোখগুলো দেখাবো, আর কত কিলোমিটার থেকে পাল্লা করা হয়েছে সেগুলো দেখাবো, বলবো। সো এখন আমাদের মাঝে আছে একটা জিরাগলা নর, যেটা 22 কিলোমিটার থেকে পাল্লা দেওয়া হয়েছিল না? কাঞ্চন ব্রিজ। কাঞ্চন ব্রিজ থেকে, এখান থেকে কাঞ্চন ব্রিজ 22 কিলোমিটার পাল্লা দেওয়া হয়েছে। তো এটা ভালো ব্লাড লাইনের একটা জিরাগলা নর। দমটাও সেই, আর নটটাও। তো এই ছিল এই নটটা। আরও কিছু নট আছে, সেগুলো দেখাবো। সো এই যে একটা কবুতর, এটাও ধরা কবুতর, নারায়ণগঞ্জ ক্লাবের। তো এটার এখানে টোটাল 3টা সিল ছিল। তো এটা এখন থাকে উড়ে, এখানে পোষ মাইনে গেছে। তো নটটা এখনো সিল আছে, এই যে এখনো সিল আছে, এই যে এই জায়গাটায় সিলটা। সো এই যে সিল এখন আছে, কিছু নতুন পাক উঠছে। তো যাদের ক্লাব যদি আপনারা দেখে থাকেন, তো অবশ্যই কমেন্টে করবেন যে এটা সিলটা ঠিক আছে কিনা, বা অরিজিনাল আপনাদের ক্লাবের সিল কিনা। তো এই পাশে পাখায়ও কি সিল আছে? হ্যাঁ আছে, এই যে উজ্জ্বল স্টার। 2 নভেম্বরের রেস থেকে এটা ছাড়া হয়েছিল, সিলটা এখন আছে। তো এই যে চোখটা, এটা এখন থাকে উড়ে। তো এই যে চোখ, পুরো রিং কমপ্লিট। সো এই যে একটা নর, এটা কিনা নর, এটা পাখি দিয়ে ফেটানো একটা নর, খুব ভালো শেপে আসছে। খুব ভালো সুন্দর একটা শেপে আসছে নটটা, জাঞ্জি করা আছে এখন। সো এই যে পা, আর এই যে চোখটা আবারও দেখাইতেছি ক্লিয়ারলি, ফোকাস। এই তো চোখটা। সো আমাদের মাঝে এখন আছে ডাউন শেপের একটা কবুতর, শেপটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর আর ছোট মনির। রোদ্রের আলো ভালো মতো পড়লে আরো ছোট মনি হইতো। তো এই নটটা অনেক ভালো। এটা কি কিনা? কত দিয়ে কিনছিলেন? গোটে কিনছিলাম 400 ছিল। গোটে। আর আপনি কি কবুতর সেল করেন? সেল করি মাঝে মাঝে। তো কেউ যদি নিতে চায়, আমার কন্ট্যাক্ট নাম্বার, আচ্ছা কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশনেও দেওয়া থাকবে, ভিডিও ডিসপ্লেতেও দেওয়া থাকবে, সমস্যা নেই। সেই জন্য
সো এই যে একটা মুসাল, কালো মুসাল আছে আমাদের মাঝে। তো এটা এটা উড়ানো হয় থাকে, এটা বয়স ভালোই। এটা 1-2 বছর আগে কিনা হয়েছিল। দম 12 দমের মুসাল এটা। তো গয়না দেখাইলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আর কালো নখ, কালো ঠোঁট, ফুল ওকে, এটা মুসাল। তো এটা এটা এটার জন্য যদি কারো কাছে মাদি থাইকা থাকে তো কল করতে পারেন, অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন, ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে, চেক করে। আর অথবা কমেন্টেও যোগাযোগ করতে পারেন। তো এটার জন্য একটা মাদি কিনবো, এটা সেল হবে না, এটার জন্য মাদি কিনা হবে। তো এরকম চোখের আর একটু বড় সাইজের। সো এই যে আজকে এটা হলো ভোটকা, এই যে এটা নিক নেম এই লফটে, এটাকে ভোটকা বলে ডাকে। এটাকে ধরা হয়েছিল, এখন থাকে উড়ে। তো এটা খুব ভালো একটা কবুতর, সবুজ গলা আর জিরা গলার ক্রস ব্রিডের। একটু আপনার কাজ করা টাইপও আছে। সো আগে যে নরটা দেখাইছি এই নরের বাচ্চা নর, এটা এটা জিরা গলায় বের হয়েছে, গোল্ডেন জিরা গলা যেটাকে বলে, গোল্ডেন টাইপ ওই জিরা গলা। তো চোখের রিংটা পুরো সম্পূর্ণ কমপ্লিট, বাবার চেয়ে একদম বেশি হয়েছে। এটা কি পাল্লা দেওয়া হয়েছিল? না এটা পাল্লা দেয় না। এটা পাল্লা দেওয়া হয়নি, এবার দিব। এবার পাল্লা দেওয়া হবে। যে পা সাদা সাদা নখের। এটা কি So, আমরা এখন থরের কবুতর দেখবো। ভিতরে একটু অন্ধকার টাইপ, তো সেই কারণে কবুতরগুলোকে ভালোভাবে বোঝা যাইতেছে না। এটা বাঁশের থর, 9 কোপের। তো আস্তে আস্তে কিছু ভালো কবুতরগুলো দেখাবো, সবগুলো তো দেখানো সম্ভব না কারণ ভিডিও বড় হয়ে যাবে। এমনিতে আপনারা টাইনা টাইনা দেখেন। সো এই যে চুইঠাল একটা গিয়েছিল চুলি নর, তো এটাকে 25 কিলো থেকে পাল্লা করা হয়েছিল, এখন রেস্টে আছে, ডিম বাচ্চা করতেছে, এই কারণে জাঞ্জি করে দেওয়া হয়েছে। গিয়া চুলি, সাদা মুখের, ঠোঁট কিয়া কালার। তো চোখটা আবারও দেখাইতেছি, দেখতে পাচ্ছেন। সো এটা গিয়াচুলি নটটার মাদি। তো এটা কোনো পাল্লা ঠাল্লা করা হয় নাই, শুধু নটটার পাল্লা করা হয়েছে। এটা কিনা কবুতর, তো নখ কবুতর সুন্দর দেখতে। সো এই যে একটা পাখি, এটা ধরা কবুতর, অমিত হাসানের ট্যাগ লাগানো, এই যে ট্যাগটা দেখতে পাচ্ছেন। যার কবুতর সে দেখলে অবশ্যই কমেন্ট করবেন, ফোন নাম্বারও দেওয়া আছে। ফোন দেওয়া হয়েছে কিন্তু ফোন ধরে না। তো এই শীতে ধরা হয়েছিল এটা, ভালো একটা নট। সো এই যে পাখি নটটার সঙ্গে জোড়া দেওয়া এই মাদিটা ছোট ছোট মনির কবুতর, খয়েরি গলা, একটু বাবরা দাঁতের, মনে হয় বাবরা আর খয়েরি গলার ক্রস হয়েছে আমার ধারণা। তো এই জন্য সো এই যে আরেকটা নর, খুব ভালো ব্লাড লাইনের। এটার বায়ের রেজাল্ট ছিল 110 কিলোমিটার। তো এটা এটা পাঙ্কি ফ্যাটের, এটা কিনা। সো এই যে নখটা কালো নখের কবুতর, চোখটা দেখাইতেছি ক্লিয়ারলি, বিগ সাইজের একটা কবুতর। ফোকাসিং এর সমস্যা হইতেছে একটু, রোদ। তো এই যে চোখ। সো এটা মেঘলা চোখের একটা কবুতর, মেঘলা চোখের পাঙ্কি ফ্যাটের কাজ করা একটা কবুতর। বাঘা সেটও আসছে। আর আগের যে নটটা দেখেছি 110 কিলো রিটার্ন, যেটার ভাই, ওই নটটা সঙ্গে এটা জোড়া। তো জোড়াগুলা কেমন পেয়ার হয়েছে সেটাও কমেন্ট করবেন। আঙুলে এই যে মেঘলা চোখের একটা মাদি, হয়তো সূর্যের আলোতে একটু লাইটলি দেখা যেতেছে, কিন্তু সামনাসামনি নিয়ে দেখলে এটার চোখটা মেঘলা চোখ দেখা যায়। সো এই যে আরেকটা, এটা মাদি না, এই যে আরেকটা মাদি, এটা আরেক থরের। তো এটা ঘরের কবুতর, অনেক আগের। এটা পাল্লা খেলা হয়েছিল, কয় কিলো?
20-25 কিলো মতো। 20-25 কিলোর মতো পাল্লা খেলা হয়েছে। তো অফিসিয়ালি কোনো রেসে পার্টিসিপেট করে নাই এখনো। যদি কেউ কোনো কবুতর পছন্দ হয়ে থাকে, হয়তো কবুতর সেল না হলেও ওইটার বাচ্চা সেল হবে না, তো কমেন্টে বা কল করে জানতে পারেন কোনটার বাচ্চা। সো এই যে একটা আর্মি নর, ওই আগের মাদিটার সঙ্গে এটা জোড়া। তো শেপটা দেখতে পারতেছেন, সেরকম একটা শেপ। এই যে নখ আর একটা দম, অনেক চটপটে, যেমনটা আর্মি কবুতর আর পাখি কবুতর হয়, লাফালাফি বেশি করে। সো এটা এই লফটের, নীলয় লফটের ফেভারিট কবুতর বাঘা। সুন্দর একটা কবুতর, নখটা দেখতে পাচ্ছেন। আপাতত ঠান্ডা লাগছে, তো মাশাল্লাহ কবুতরটা দেখতে শুনতে অনেক ভালো। আর আপনারা সবাই দোয়া করবেন যাতে কবুতরটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়। সো এই যে আরেকটা, এটা মাদি না, আরেকটা মাদি, বাঘা মাদি। তো এটা কাঞ্চন থেকে রিটার্ন আসা পাল্লায়। তো কাঞ্চন এখান থেকে 22 কিলোমিটার। তো 22 কিলো থেকে রিটার্ন আসা একটা মাদি। এটা রানিং, এখনো ডিম বাচ্চা করতেছে। তো এই পর্যন্ত কয় জোড়া বাচ্চা উঠানো হয়েছে এই জোড়া দিয়ে? এক জোড়া তোলা হয়েছে না? তো খুব সুন্দর হাই ফ্লায়ার একটা কবুতর। পাক দেখতে পাচ্ছেন চিকন, একেবারে তীর পাখার কবুতর। আর দমটা একেবারে হালকা। এই ধরনের কবুতর বাজে কম খায়। চোখটা দেখছেন, কালো নখে। তো আগের যে মাদিটা দেখেছিলাম ওইটা, এটা সেম এক ঘরেরই বাচ্চা, বাঘা কবুতর। এটাও রেস পাল্লা করা, একই 22 কিলোমিটার দূর থেকে, কাঞ্চন থেকে ছাড়া। তো এটার শেডটা আরও ভালো আসছে, ঘন শেডের। মাদিটা এত ঘন না হইল। তো এটা খুব ভালো একটা কবুতর। তো এখন আমরা আসবো থামনেলের যে কবুতরটার চোখ দেখানো হয়েছে সেটাকে দেখাবো। তো এই যে মাদিটা, থামনেলের মাদিটা, চোখটা দেখতে পারতেছেন। তো ভালো একটা মাদি। পাকটা টাইনা দেওয়া হয়েছে, কাইটা দেওয়া হয়েছে না, পাক কাইটা দেওয়া হয়েছে। এটা কি সেল হবে? হ্যাঁ, এটা সেল হবে। তো প্রাইসটা কত? 2500। 2500। তো চ্যানেলের থেকে আসলে কি কিছু ডিসকাউন্ট দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই। চ্যানেল থেকে আসলে 2000 ভিতরে দিয়ে দেবো। 2000-এ রাখা যাবে, মানে হ্যাঁ। 500 টাকা ডিসকাউন্ট। হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। তো এই যে কবুতর, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ডিসকাউন্টটা শুধু অনলি ফর সাবস্ক্রাইবার। ঠিক আছে ভাই, চেক হ্যাঁ। করে নিন। আর কমেন্টে জানাবেন মাদিটা কেমন। তো টাইমটা উল্লেখ করে দিবেন, যেরকম ধরেন এটা 9 মিনিট বা কয় মিনিট, যে কয় মিনিট হোক, টাইমের একটা দেওয়া যায়, ওইটা দিয়ে দিবেন। তো মাদির চোখটা দেখতে পারতেছেন, অনেক সুন্দর একটা চোখের। ভাবতেছি আপনাদের রেসপন্স না পেলে আমি নিয়ে নেব। থ্যাংক ইউ, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। খোদা হাফেজ।